আজকে মনিয়া দুপুরের খাবারে দিয়েছিলাম মাংস দিয়ে সবজি খিচুড়ি। খিচুড়ি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো কিভাবে এই খিচুড়িটা আমি রান্না করলাম সেটাই শেয়ার করব। তো সবজি খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিছি বড় সাইজের একটা আলু, ছোট ছোট করে কিউব করে কেটে নিছি। দেন একটু চাল ডাল ধুয়ে নিছি। আর নিয়েছি সবজির মধ্যে একটু ঢেঁড়স নিছি আর একটু বরবটি। আর এখানে দিয়েছি 2 পিস মুরগির মাংস একটু ছোট ছোট করে কেটে নিছি। আর পরিমাণ মতো একটু হলুদ, একটু লবণ আর একটু জিরার গুঁড়া, সাথে একটু পেঁয়াজ রসুন আর একটা কাঁচামরিচ। সবকিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। তো একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। আর এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিছি, সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ আমি একসঙ্গেই একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব। বাচ্চাদের খাবার কিন্তু অত বেশি কষানোর দরকার হয় না, সবকিছুই একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যায়। আর সবজিগুলো আমি আলাদা করে সিদ্ধ করে নিলাম না, একটু বেশি পানি দিলে সব একসঙ্গেই সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু তেলের বদলে চাইলে আপনারা ঘি বা বাটার ইউজ করতে পারেন, তবে আমি আজকে এখানে তেলই দিলাম। তো এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব, তাহলে সবজি প্লাস হচ্ছে মাংস আলু সব কিছুই সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর বাচ্চাদের খাবার কিন্তু একটু নরম করেই রান্না করতে হয়, যেহেতু ওরা শক্ত খাবার অত বেশি খেতে পারে না, যার কারণে একটু নরম করেই রান্না করতে হয়। তো পানি দিয়ে আমি একটু ঢেকে দিব, ঢেকে দিলে তা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ফাইনালি কিন্তু খিচুড়িটা রান্না করা একদমই হয়ে গেছে। এখন হচ্ছে আমি মুনিয়াকে দুপুরের খাবারটা খাইয়ে দিব। তো অনেকক্ষণ আগেই হয়েছে, মানে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। তো এরই মধ্যে ওকে গোসল করিয়ে সব কিছু রেডি করে নিছি। এখন শুধু ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো পরিমাণ মতো এখানে নিয়ে নিলাম। আর আমি যতটুকু খিচুড়ি রান্না করেছি তাতে ওর 2 বেলা হয়ে যাবে, দুপুর আর রাতে। আমি এভাবেই রান্না করি, মানে একবার রান্না করলে যাতে 2 বেলা খেতে পারে। যেহেতু একদমই অল্প খাই, এই কারণে অত অল্প তো রান্না করা যায় না, এজন্য একটু বেশি রান্না করে 2 বেলা খাইয়ে দেই। তো তারপরে তো দুপুরের খাবারটা ওকে খাইয়ে দিলাম। সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আর আপনারাও চাইলে এভাবে কিন্তু বাচ্চাদের সবজি খিচুড়ি রান্না করে দিতে পারেন। এই খিচুড়িতে যেহেতু মাংস 2-3 রকমের সবজি চাল ডাল অ্যাড করা হয়, যার কারণে কিন্তু এই খাবারটা অনেক বেশি হেলদি হয়ে যায় বাচ্চাদের জন্য। তো এই ছিল আজকে বাচ্চাদের জন্য সবজি খিচুড়ি রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।